আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। গুনাহর কারণে পার্থিব ক্ষতি, ন্যাক কাজে পার্থিব লাভ। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জেওর। লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। গুনাহের কারণে পার্থিব ক্ষতি। গুনাহর কারণে এলম হইতে মাহরুম থাকিতে হয়, রুজিতে বরকত হয় না, এবাদতে মন বসে না, নেক লোকের সংসর্গ ভালোবাসে না। অনেক সময় কাজে নানা প্রকার বাধাবিঘ্ন আসিয়া দাঁড়ায়। অন্তর পরিষ্কার থাকে না, ময়লা পড়িয়া যায়, মনের সাহস কমিয়া যায়। এমনকি অনেক সময় মনের দুর্বলতা হেতু শরীর দুর্বল হইয়া পড়ে, মনে স্ফূর্তি থাকে না, নেক কাজ ও এবাদত বন্দিগি হইতে মাহরুম থাকে, আয়ু কমিয়া যায়, তওবা করার তৌফিক হয় না। গুনাহ করিতে করিতে শেষে গুনাহর কাজের প্রতি ঘৃণার ভাব থাকে না, বরং ভালো বলিয়া বোধ হইতে থাকে। এরূপ হওয়া বড়ই দুর্ভাগ্যের কথা। আল্লাহ তাআলার নিকট অপমানিত ও লাঞ্ছিত হইতে হয়। একজনের গুনাহের দরুন অন্যান্য লোক এমনকি অন্যান্য জীবজন্তুরও দুঃখ কষ্ট ভোগ করিতে হয়, পরে তাহাদের বদদোয়া ও লাআনতের অভিশাপে পড়িতে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশ লোপ পাইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হইতে তাহার প্রতি লাআনত হইতে থাকে। নাউজুবিল্লাহ। ফেরেশতাগণের দোয়া হইতে বঞ্চিত হইয়া যায়। দেশে শস্য ফসলাদির উৎপন্ন কম হয়, লজ্জা শরম কম হইয়া যায়। আল্লাহ তাআলা যে কত বড় এবং ক্ষমতাশীল সে খেয়াল তাহার অন্তরে থাকে না। আল্লাহ তাআলার নেয়ামত ক্রমশ হ্রাস পাইতে থাকে। নানারূপ বিপদ আপদ বালা মুসিবতে জড়াইয়া পড়ে। শয়তান তাহার উপর প্রভাব বিস্তার করিয়া বসে। দেল পেরেশান থাকে। মৃত্যুকালে মুখ দিয়ে কালেমা বাহির হয় না। নাউজুবিল্লাহ। খোদার রহমত হইতে নিরাশ হইয়া যায়, পরিশেষে বিনা তওবায় মারা যায়। নাউজুবিল্লাহ। ন্যাক কাজে পার্থিব লাভ। সর্বদা ন্যাক কাজে মশগুল থাকিলে রিজিক বৃদ্ধি হয়, সকল কাজে বরকত হইয়া থাকে, মনের অশান্তি ও কষ্ট দূর হয়, মনের আশা সহজে পুরা হয়, জীবনে শান্তি লাভ হয়, রীতিমতো বৃষ্টিপাত হয়, সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। আল্লাহ তাআলা মেহেরবান এবং সহায় হন। তাহার হৃদয় মজবুত রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন। মান মর্যাদা বৃদ্ধি হয়, সকলে তাহাকে ভালোবাসে। কোরআন শরীফ তাহার রোগ আরোগ্যের উসিলা হয়। টাকা পয়সার দিক দিয়া কোনরূপ ক্ষতি হইলে তাহা অপেক্ষা আরও ভালো জিনিস পাওয়া যায়। দিন দিন আল্লাহ তাআলার নিয়ামত তাহার জন্য বৃদ্ধি পাইতে থাকে। ধন দৌলত বৃদ্ধি পায়, মনে শান্তি বজায় থাকে। তাহার উসিলায় পরবর্তী বংশধরদের অনেক উপকার হয়। জীবিত অবস্থায় স্বপ্নে বা অন্য কোনো অবস্থায় গায়েবী বশারত খোঁজখবরি পায়। মৃত্যুর সময় ফেরেশতা খোঁজখবরি শোনায় এবং ধন্যবাদ দেয়। আয়ু বৃদ্ধি হয়, দরিদ্রতা এবং অনাহারজনিত দুঃখ কষ্ট দূর হয়, অল্প জিনিসে বেশি বরকত হয়, আল্লাহ তাআলার ক্রোধ দূর হয়। হে খোদা, নিজ রহমতে আমাদের যাবতীয় গুনাহর কাজ হইতে বাঁচাইয়া রাখুন এবং আপনার সন্তুষ্টির পথে সকলকে চলিবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
الصلاة والسلام عليك يا خاتم النبيين। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।